यहाँ तक के कत मा खाला एमन आछे पुरुषटा যদি হাট বাজার করতে যদি একটু লেট করে দেয় ওকে গাল দিবে গোলাম হদমা মুখ পোড়া এতক্ষণ থেকে নাস্তা আনতে লাগে এতক্ষণ থেকে গেল ওই যে আর কি গাল দিবে কিন্তু নবীর মোহাব্বত দেখেন আবু সুফিয়ান নবীর শ্বশুর জামাইয়ের বাড়ি বেড়াইতে গেলেন বেটির বাড়ি বেড়াইতে গেলেন দয়ার নবী ঘরে বসে আছেন আবু সুফিয়ান যে চাইলেন বেটি রে আমি তোমার আব্বু এসেছি তুমি আমাকে বাড়িতে আসার পারমিশন দাও এবার নবীজি বললেন কে এসেছে রামলা বলো তো নবীজি নিজের বিবিকে বলছেন বিবি রে কে এসেছে এবার তার বিবি বলছেন মানে উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ ওইটা হলো আমার আব্বা জান আবু সুফিয়ান মক্কা থেকে আমার বাড়ি এসেছে মক্কা থেকে মদিনায় বেড়াতে এসেছে সুবহানাল্লাহ নবী বললেন তোমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দাও তোমার আব্বাকে বাড়িতে ঘরে আসার অনুমতি দিয়ে দাও ওরে সুবহানাল্লাহ এ আমার ইসলামপুর গ্রামের মায়েরা খালারা শুনেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন রামলা আল্লাহ নবীর স্ত্রী আবু সুফিয়ানের বেটি ওরে আল্লাহ নবীর জন্য বিছানা বিছাছে নবী যে বিছানাটাতে আরাম করে নবীর জন্য বিছানা বিছাছে চৌকিতে খাটে কিংবা পালঙ্গে বিছানা বিছাছে এবার যেমনই তার আব্বা জান ঘরের ভিতরে ঢুকেছে আব্বাকে বসতে না দিয়ে হঠাৎ করে উঠে এবার আবু সুফিয়ান নবীর বিছানায় বসতে যাবেন এরকম টাইমে এরকম সময়তে বেটি বলছে আব্বা গো একটু দাঁড়াও ও আমার আব্বা একটু দাঁড়াও আবু সুফিয়ান দাঁড়িয়ে গেলেন বেটি রে কি হয়েছে এই কথাটা বলার পর আবু সুফিয়ান বলছেন আমার বেটি আমাকে বিছানা খানটা না বিছিয়ে ওই যে বিছানা খান বিছা ছিল সাথে 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 জমা করে কোনাতে রেখে দিলেন কোনাতে রেখে দিলে জমা করে আবু সুফিয়ান বলছেন বেটি রে এটা তুমি কি করলে আমি তোমার যে আব্বু আমি যে তোমার আব্বা জান তুমি আমাকে চাদরে বেচতে না দিয়ে তুমি কেন বিছানাটা জমা করে নিলে কারণটা কি কিছু বলতে পারি না এই আমার মায়েরা খালারা শুনেন এবার আল্লাহ নবীর স্ত্রী বলছেন আব্বা গো আপনি হলেন আমার আব্বা জান এটা সত্য কথা আর আমি হলাম আপনার বেটি এটাও সত্য কথা আব্বা গো তাইলে শুনেন আপনি যে বিছানাখানা বসছেন এই বিছানাখানটা হলো কার যে বিছানাতে আপনি বসতে যাচ্ছিলেন এই বিছানাখানটা হলো কার বলছে হ্যাঁ জানি বলছে কার বলছে আমার জামাইয়ের বলছে আব্বা গো আপনার জামাই হতে পারে আপনার জামাই কিন্তু আপনার জামাইয়ের আগে এটা হলেন একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছান আর আব্বা এখন আপনি মুসলমান হননি এখন আপনি কাফের হয়ে আছেন মুশরিক হয়ে আছেন আবু সুফিয়ান কিন্তু তখন মুসলমান হয়নি বলছেন আব্বা গো আপনি হলেন একটা মুশরিক আপনি এখনো মুসলমান হননি কাফের হয়ে আছেন বেঈমান হয়ে আছেন আর একটা মুশরিক মানুষকে আমি বেঁচে থাকতে কালে আপনি আমার আব্বা হয়তো গেল আমি নবীর বিছানায় তাকে বসতে দিব না নারে তাকবীর আর মোহাব্বত কি জিনিস মোহাব্বত কাকে বলে আপনি আমি কোনো আমল করছি আমল করতে করতে শরীয়তের যখন কোনো বিধান পেয়ে গেল সাথে সাথে ছেড়ে দিতে হবে এটা বলতে হবে না বাপদাদার কাল থেকে করে চলে আসছি বাপদাদার কাল থেকে এগুলা কাজ করছি আর এখন উলায়া মুলবি হয়েছে ফতোয়া ঝাড়ছে জি না আল্লাহর নবীর জামানাতে আজকে যেমন কুটুম বাড়িতে আসলে কি দি চা দি নাকি চা দি নাস্তা দি কুটুম বাড়িতে আসতে গেলে আল্লাহর নবীর জামানাতে ফেভারিট নাস্তা কি ছিল শরাব শরাব যাকে আমাদের ভাষাতে দারু বলি শরাব ওই জামানাতে শরাব বাড়িতে যে এলো এই এক গ্লাস দাও ওকে বাড়িতে যে এলো এক কাপ দাও এই বাড়িতে যে এলো গিলাস দাও তখন শরাব হারাম হয়নি তিনবারে শরাব হয়েছে হারাম এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে পার্টি চলছে কিসের পার্টি 10 জন 15 জন 20 জন এক জায়গাতে জমা হয়ে গেছে যেমন এই জালসা শুনছেন আপনারা বসে বসে এরকমই তার বাড়িতে পার্টি চলছে আর পার্টিতে কি চলছে একবারে শরাব চলছে সবাই নিচে এক গ্লাস দু গ্লাস তিন গ্লাস যে যেমন খায় খাইতে আছে হারাম হয়নি তো যে গুনাহ হবে শরাব পান করতে আছে এবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট ছেলে আনাস বিন মালিক একটা ছোট ছেলে এটা নবীজির খাদেম ও বলছেন যে আমি লোকেদেরকে শরাব খাওয়াচ্ছি আমি মদ পান করাচ্ছি সুবহানাল্লাহ এবার একটা এলান করনেওয়ালা গ্রাম দিয়ে হাট ছাড় এলান করছে ইন্নাল খামরা কাদ হুররিমাত ইন্নাল খামরা কাদ হুররিমাত ইন্নাল খামরা কাদ হুররিমাত এটা আরবি কথা আরবিতে
এলান করছেন চলে যাচ্ছেন। ইয়ার মানে হলো ও মদিনার লোকেরা তোমরা শোনো রে, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজকের পর থেকে আর মদ খেতে পাবে না, মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল, শরাব আর পান করতে পাবে না। ইন্নাল খামরা কাদ হুররিমাত, শরাব হারাম হয়ে গেল আর শরাব করতে পাবে না। সুবহানাল্লাহ। আবু তালহা বলছেন যে কিসের আওয়াজ এটা জি? বলছে যে আল্লাহ নবীর এলান হয়েছে যে আজ থেকে শরাব হারাম আর শরাবের পার্টি চলছে। আমাদের জমানার যদি আমরা হইতাম, মৌলভী সাহেব হলো তো কি হলো, কি বলতাম জানেন? আবে লিয়েছি তো একটু দিই, গিলাসটা শেষ করিয়ে দিই, পেটে গেল, আচ্ছা জকে আছে তো এখানটা শেষ করে দিই, আজ থেকে হারাম হয়েছে না, খেয়েলি তারপরে তখন আর খাবো না খো। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবীর মহব্বত দেখেন, নবীর ভালোবাসা দেখেন, কেমন মহব্বত সুবহানাল্লাহ। নবীর এলান হয়ে গেল মদ পান করতে পাবে না, শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। আনাস বিন মালিক বলেন যার হাতে গিলাস ছিল চালিয়ে ফেলে দিলে, যার বদনাতে ছিল চালিয়ে ফেলে দিলে, যার টুটিতে ছিল হ্যাক 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 করে উল্টে ফেলে দিলে। আরে শরাব যখন হারাম হয়ে গেল আর খাবো না, নিজের বাড়িতে চলে গেলেন, বড় বড় কলসিতে, বড় বড় কোপাতে, বড় বড় হাঁড়িতে, বড় বড় ডোলে মদ পান রাখা ছিল। ওরে সুবহানাল্লাহ, লাঠি দিয়ে, পাথর দিয়ে, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে বেরিয়ে 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 সমস্ত বর্তনকে ভেঙে দিয়ে সমস্ত শরাব গুলাকে রাস্তাতে বইয়ে দেওয়া হলো। ওরে আল্লাহ, আনাস বিন মালিক বলেন এমন ভাবে শরাব বইতে লাগলো গ্রামে 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 গলিতে গলিতে। আনাস বিন মালিক বলেন ওই দিনে ও সমাতে মনে হয় শরাব এমন ভাবে গলিতে গলিতে বইতে লাগলো, মনে হয় নদী কেটে গায়ের ভিতরে বান চলাইলো। এর নাম হলো কি? মোহাব্বত, ভালোবাসা। নবী মানা করে দিলেন করতে হবে না, খেতে হবে না, আর খাবো না খো। এই মতো এই যে সামনে কি আসছে ভাই? মুহররমের মাস আসছে না, আসে না? সামনে মুহররমের মাস আসছে না, আসে না? ভাই একটু গল্প আপনারা কম করেন। মুহররমের মাস ভালো করে শুনেন। এটা কোন মাস চলছে ভাই ইংরেজিতে? ইংরেজিতে কোন মাস? জুলাই মাস। এটা ইংরেজি সাল। ইংরেজি সালে নতুন সাল কোন মাস থেকে হয়? জোরে বলেন, একটু কথা বলেন। জানুয়ারি থেকে। আর শেষ মাস ডিসেম্বর। এবার আপনারাকে বলি, সামনে থেকে বলবেন, আরবিতে কোন মাসটা প্রথমে হয় বছরে? জি মাশাআল্লাহ, দেখেন ম্যাকম্যান বলে দিয়েছি, মুহররমুল হারাম। মুহররমুল হারাম। এই মাসে লড়াই করতে মানা, এই মাসে লড়াই করতে মানা, যুদ্ধ করতে মানা। আল্লাহ নবীর জামানাতে ওই বেঈমান মুশরিক ইহুদিরা এই মাসের ইহতিয়াত করত, কদর করত, লড়াই ঝগড়া এই মাসে করত না। গোটা 3 বছরে 3 মাস লড়াই ঝগড়া করত না। তার মধ্যে হলো একটা কি? মুহররমের মাস। এই মাসটার কথা ফজিলত জানেন? আল্লাহ নবী বলেছেন গোটা বছরে 3টে মাস এমন আছে। এই আমার মায়েরা, খালারা, ভালো করে শুনেন, গোটা বছরে 3খানা মাসের মধ্যে 10টা করে দিন আছে। 3-10টার কাছে 3টা দিন এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই 10 দিনে খুব ভালোবাসেন, সেই 10 দিনে ফজিলত রেখেছেন, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে করতে বলেছেন। কি কি 10 দিন? রমজান মাসটা আমরা সবাই জানি নাকি? অন্য মাসে নামাজ না পড়তে গেলেও রমজান মাসে পড়ি, অন্য মাসে তেলাওয়াত না করতে গেলেও রমজান মাসে তেলাওয়াত করি, অন্য মাসে তাহাজ্জুদ না পড়তে গেলেও রোজার মাসে তারাবি পড়ি। কেন? এ মাসে বেশি নাকি। আর খাস করে এক মাসের ভিতরে লাস্টের যেটা 10টা দিন আছে ওই মাসে বেশি করি, রোজার মাসে করি না। লাস্টের 10টা দিন আমরা বেশি ইবাদত বান্দেগি করি কেন? শাবে কাদার আছে বলে। আর শাবে কাদার যে পাইবে, আল্লাহ কোরআনে বলছেন খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদার যারা পায় লিবেরে মুসলমান 83 বছর 4 মাস ইবাদত করে জানে কি হবে। যারা শাবে কাদারে জাগবে, শাবে কাদার যদি পায়লাই 83 বছর 4 মাসে আমল করে জানে কি হয়। আল্লাহ একটা শাবে কাদারের রাতে অতক্ষণে নেকি দান করবেন। এই জন্য শাবে কাদার 10টা দিনের বেশি ফজিলত। আর একটা কখন? এটা কোন মাস বললেন? আরবিতে জিলহিজ্জা মাস। এই যে 10 তারিখে চাঁদের কি করনো? কুরবানি করনো। কুরবানি করার একদিন আগে রোজা করেছেন আপনারা কেউ?
রোজা করেছেন, আরফার রোজা, দুটা রোজা আছে না একটা রোজা আছে, আরফার একটা রোজা। চাঁদের 10 তারিখে কুরবানি আর চাঁদের 9 তারিখে আরফার রোজা। কেন এই 10টা দিনের বেশি ফজিলত হলো? খালি কোরবানি করার লেগা লয়, কোরবানি করার জন্য নয়, যে কোরবানি করতে গেলে আল্লাহর কাছে বেশি মান সম্মান। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, কোরবানির আগা দিন, ছোট হোক বড় হোক, নর হোক নারী হোক, কোরবানির আগা দিন চাঁদের 9 তারিখে যদি কোনো মুসলমান একটা রোজা করে, আল্লাহ রাসূল বলেছেন 1 বছর যেটা গুজরে গেল আর আগামী 1 বছর যেটা আসবে, জীবনের 2 বছরকার গুনাহ আরফার একটা রোজার করার কারণে আল্লাহ জীবনের সাগিরা ছোট ছোট গুনাহ 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা রোজা করবেন আরফার, বকরেদের আগা দিন, 2 বছরকার গুনাহ মাফ হবে। আরো মেলায় ফজিলত আছে, এই জন্য ওই 10 দিনের বেশি ফজিলত। এবার বলবেন, হাজি মাওলানা মুহররমের মাসের ফজিলত কেন হলো 10 দিন? চাঁদের 1 তারিখ থেকে গেলে 10 তারিখ লাঠি খেলার জন্য, নাকি লাঠি খেলার জন্য, ঢোল বাজার জন্য, কিছু যে কহেন না আপনারা ভাইরে, কেন ওই 10 দিনের ফজিলত হইলো? আমরা সবাই জানি। এই চাঁদের 10 তারিখে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর নাতি, কত সহে গেলাতে পেয়ারা লাতি, কারবালার মাঠে শহীদ হয়ে গেছেন। ওরে আল্লাহ, এটা হাদিসের কথা। আর নবী বলেছেন যে আমার হোসেনকে ভালোবাসে, নবী আমাকে ভালোবাসে। আল্লাহ রাসূল বলেছেন, আরে আমার উম্মত, তোমরা যদি আমাকে নবী ভালোবাসতে চাও, আমার নতি হাসান হোসেনকে তোমরা ভালোবাসতে হবে। একদিনকার ঘটনা, আল্লাহ নবীর একজন স্ত্রী বসে আছেন পাঞ্জরে, মনে হয় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয়। পাঞ্জরে হাসান হোসেন, ছোট বাচ্চা, 2-3-4 বছরকার বাচ্চা পাঞ্জরে বসে আছেন। আর আল্লাহ রাসূল একটু দূরে আছেন, আর ওখানে একটা ফেরেশতা হযরত জিবরিল আমিন মানুষের রূপে নবীর কাছে বসে গল্প করছেন। এবার নবীজি গল্প করছেন একটুখানি দূরে, আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে হঠাৎ করে আল্লাহ নবীর নাতি হোসেন কাঁদতে লাগলো, ছোট বাচ্চা কাঁদতে লাগলো। তখন কাঁদতে লাগলো, তো আমি তাকে হাতখান ছেড়ে দিলাম। এবার বাচ্চাটা কাঁদতে 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 নবী সাহেবের পাঞ্জরে বসে গেলেন। নবী সাহেব তাকে বুকে জড়িয়ে ধরলেন। এবার ধরার পর বলেন, এই চুপো চুপো চুপো, কান্দিও না, চুপো। চুপে গেলেন। এবার জিবরিল ফেরেশতা বলছেন, ও নবী গো, এটা আপনার কে বলছে? আমার নাতি। শুনেন ভালো করে, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কে বলছে? আমার নাতি, আমার ছোট বেটি ফাতেমার হলো বেটি। এক বেটি রে, আমার বেটি ছোট ফাতেমা যে আছে, ফাতেমার এটা সন্তান হোসেন। আলী আমার জামাই, আলীর বেটা আমার নাতি। এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাতিকে আপনি কত ভালোবাসেন নবী গো? এই নাতিটাকে কত ভালোবাসেন আপনি বলেন তো? আল্লাহ রাসূল বলছেন, জিবরিল রে, এই নাতিকে আমি অত ভালোবাসি, এই নাতিকে আমি অত ভালোবাসি, আমি নবী আমি এলান করে দিলাম যে আমাকে ভালোবাসতে চাই, আমার নাতিকে তাকে ভালোবাসতে হবে। আমার নাতিকে যা ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসবো। ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, জিবরিল আমিন তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সত্য ঘটনা বলবো নবী গো আপনাকে। বলছে, কি ঘটনা? এবার জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নাতিকে আপনি ভালোবাসেন, যে নাতিকে এত মহব্বত করেন, এ আপনার নাতি যখন বড় হয়ে যাবে, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আপনার এই নাতিকে কারবালার মাঠে ওই বেঈমান শয়তানেরা তাকে কত কষ্ট দিয়ে 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 তাকে শেষ করে দিবে। আপনার এই নাতি যখন বড় হবে, কারবালার ময়দানে, কারবালার মাঠে আপনার এই নাতিকে শহীদ করে দেওয়া হবে। যখন কথাটা বলা, এবার নবী বললেন, জিবরিল রে, আমি নবী অতদিন বাঁচবো না। আমার যখন নাতিকে শহীদ করা হবে, আমার নাতিকে যখন মার্ডার করা হবে, ওই টাইমে আমি নবী বাঁচবো না, থাকবো না। জিবরিল তুমি একটু করো তো। কি জিবরিল রে? যেই জায়গাতে আমার নাতিকে মারা হবে, যেই জায়গাতে আমার নাতিকে মার্ডার করে দেওয়া হবে, ওই জমিনখানে একটু আমাকে দেখিয়ে দাও। ওই কারবালার মাঠটা কেমন হবে, কারবালার ময়দানটা কেমন হবে, ওই কারবালার মাঠটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। যেই জায়গাতে আমার নবী, আমার নাতি ছটপট 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 করবে, ওই জমিনটা তুমি আমাকে একটু দেখিয়ে দাও। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ভাই, এর নাম হলো কি? ভালোবাসা। একটা ফেরেশতা একদিন আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, আমি দুনিয়াতে যাব,
দুনিয়াতে জীবনে কোনোদিন ওই ফেরেশতা কিন্তু আসেনি। আল্লাহকে একদিন বলছেন, আল্লাহ আমাকে ইজাজত দাও, আমি দুনিয়াতে যাব। আপনার একটা নবী দুনিয়াতে এসেছে, আমি দেখিনি জীবনে কোনোদিন, আমি দেখা করব। এবার আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিলেন, যাও আমার নবীকে তুমি দেখে এসো। এবার দেখতে যাবেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, এই ফেরেশতা শুনো। কি আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতা রে, আমার নবীর সাথে যখন তুমি দেখা করবে, আমার নবীকে তুমি দেখা করতে যাও, আমার নবীর সাথে যখন তোমার দেখা হবে, আমার নবীকে দুটা তুমি খুশখবরি দিয়ে দিও। আমার নবীকে তুমি দুটা পেগাম দিয়ে দিও। একটা খুশখবরি হলো, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, আমার নবীর যেটা ছোট বেটি ফাতেমা, ওই ফাতেমা যখন কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম যখন মানুষের হয়ে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি হবে নবীর বেটি ফাতেমা। ফাতেমা হবে সমস্ত মহিলাদের সরদারনি। আর একটা মেসেজ দিয়ে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, আমার নবীকে আরো একটা কথা বলে দিও, আমার নবীর নাতি হাসান হোসেন যা আছে, যত যুবক যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, যত যুবক নওজওয়ানেরা জান্নাতের ভিতরে যাবে, সুবহানাল্লাহ, সমস্ত জান্নাতীদের নওজওয়ানের নেতা হবে আমার নবীর নাতি হাসান হোসেন। তাহলে মোহব্বত ভালোবাসা বুঝা গেল, ভালোবাসতে হবে। কিন্তু ভাইরে, শরীয়তে লাঠি খেলা নেই, শরীয়তে লাঠি খেলা নেই, ঢোল বাজা নেই। এই মাসে আপনাকে কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, দান ধ্যান বেশি করতে হবে, তাহাজ্জুদ বেশি পড়েন, আপনি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেন, যত পারবেন আপনি নেকির কাজ করেন। কিন্তু আছে এই মাসে কি? রোজা। এ মাসে আছে কি? রোজা। কেমন রোজা? আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেলেন, ওরে আল্লাহ, মদিনার লোকেরাকে, ইহুদিরাকে দেখছেন যে ওরা ওই দিন রোজা করে আছে, মুহররমের চাঁদের 10 তারিখে ইহুদিরা রোজা করে আছে। নবী চলে গেলেন, তাই এক মাস রোজা কিন্তু ফরজ হয়নি। ভালো করে শুনবেন হাদিসটা। নবী ওখানে দেখলেন, দেখা পর তখন ইহুদিরাকে বলছেন, হ্যাঁ গো, এই রোজাটা তোমরা কেমন রোজা করেছো? এই রোজাটা কেমন রোজা? ইহুদিরা বলতে লাগলো, আল্লাহ নবী গো, এই রোজাটা কেমন তাইলে শুনেন। আমাদের নবী মুসা আলাইহিস সালাম যখন নিজের কওমকে নিয়ে পালাতে লাগলেন গ্রাম ছেড়ে, ফেরাউন তাকে মারবা বলে তাড়াতে লাগলেন। ফেরাউন পিছনে পিছনে, আমার নবী আগে আগে, মুসা নবী আগে আগে নিজের কওমকে নিয়ে দৌড়াতে 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 যখন নীল দরিয়ার পাঞ্জরে যখন পৌঁছে গেলেন, আর কিন্তু সামনে পানি, আমার নবী আর পানি কেমন করে পার করবে, আর কোনো রাস্তা পাই না। পিছনে ফেরাউনের লস্কর দৌড়াতে দৌড়াতে চলে আসছে, নবী মুসাকে মারবে, তার কওমকে মারবে। এবার মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি রাস্তা করে দাও, আল্লাহ ফেরাউনের জালিম বাদশার হাত থেকে তুমি বাঁচিয়ে নাও, কারণ সামনে আমাদের নদী আছে আর পিছনে ফেরাউনের লস্কর আছে, আল্লাহ কেমন করে বাঁচবো। আল্লাহ তাআলা মুসাকে বলছেন, আমার নবী মুসা, তুমি ভয় করিও না, ডর করিও না, তোমার হাতে যে এখানটা লাঠি আছে, এই লাঠিটা বিসমিল্লাহ বলে তুমি পানিতে মেরে দাও। যেমনই বিসমিল্লাহ বলে পানিতে মেরে দেওয়া, ওরে আল্লাহ, সঙ্গে 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 পানি দুদিকে হয়ে গেল আর সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল। এবার মুসা নবী তার লস্করকে নিয়ে পার হয়ে গেল। ফেরাউনের যখন কম, ফেরাউন যখন নদীর পাঞ্জরে এসেছে, দেখছে আহারে পানিতে রাস্তা হয়ে আছে, এদিকে দুদিকে পানি হয়ে গেল, এখন তো পানি ঘেটে আছে, আমরা পাস হয়ে যাব, চলো। আল্লাহুস সামাদ এবার যখন মজলত দিতে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছে, পানি রে, এই বেঈমান শয়তান ফেরাউন যা আছে, এই ফেরাউন যেন পানি পার করতে না পারে, এ পানি আমি তোমাকে আদেশ করছি, তার লস্কর এবং ফেরাউনকে তুমি ডুবিয়ে হালাক বরবাদ করে দাও। এবার ইহুদা বলছে, মদিনার আল্লাহ নবী গো, ওই দিনে যে মুসা নবী আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন ফেরাউনের হাত থেকে, মুসা নবী বেঁচেছিলেন। মুসা নবী শুকরানাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা করেছিলেন। এই সেদিন ছিল মুহররমের চাঁদের 10 তারিখ। তাই আজকে আমরা তাকে মানি, তার কথা মতো চলি, ওই জন্য আজকে আমরাও শুকরিয়াতে রোজাটা রাখি। এবার নবী বললেন, ও মুসলমান তোমরা শোনো রে, ইহুদিরা যখন রোজাটা রেখেছে, তাহলে নবীর এত হলো ভাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর আমরাও মুহররমের চাঁদের 10 তারিখে রোজা করব। নবী বললেন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছর 10 তারিখে আমরা রোজা করব। রোজা করলেন। এবার মুসলমানরা বলছেন, আল্লাহ রাসূল
আপনি যে বলেছেন যে ইহুদিরা যা করবে ওরা উল্টা করতে হবে, ওরা যে 10 তারিখে রোজা করছে আমরাও করছি, তো ওরা যে হাসছে দেখরে মুসলমানেরা আমাদের দেখা দেখে রোজা করছে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী বছর যদি আমি বেঁচে থাকি, ইহুদিরা চাঁদের 10 তারিখে রোজা করে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ওদের উল্টা করব। উল্টা কেমন করে করব? চাঁদের 9 তারিখে একটা রোজা করব আর চাঁদের 10 তারিখে একটা রোজা করব। ওরে আল্লাহ, তখন থেকে নিয়ে মুহররম মাসের 2টা রোজা বেটা ছেলেরা রোজাটা করবে, বেটি ছেলেরা রোজা করবে, ছোট বাচ্চা রোজা করবে, বড় মানুষ রোজা করবে, বুড়ারাও রোজা করবে, জওয়ানও রোজা করবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি চাঁদের 9 তারিখে একটা রোজা, মুহররমের চাঁদের 10 তারিখে একটা রোজা, 2টা রোজা যদি কেউ করতে পারে, তার জীবনের 1 বছরকার যেটা গুজরে গেল, আল্লাহ রাব্বুল আমিন 1 বছরকার গুনাহ তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, 1 বছরকার গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, ছোট ছোট গুনাহ যদি মুহররমের চাঁদের 2টা রোজা করতে পারে। তাহলে বুঝা গেল এই মুহররমের চাঁদের ফজিলত, রোজার ফজিলত মুসা নবীর জামানা থেকে চলে আসছে। তখন তো হাসান হোসেনও পয়দা লেয়নি, হাসান হোসেনের আব্বা হযরত আলীও পয়দা লেয়নি। তখন তো লাঠি খেলাও ছিল না, ঢোল বাজাও ছিল না। এটা কোন জায়গা থেকে চলে এলো রে ভাই? এই লেগে ভাইরে, নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে গেলে রোজা করতে হবে, শরীয়ত বিরোধী কাজ করতে হবে না। খুব আর একটু আগে চলেন ভাই, এটা হলো মাদ্রাসা, ইলমের দরকার আছে। কারণ যে জায়গাতে মাদ্রাসা আছে ওখানে ঈমান জিন্দা আছে, যে জায়গাতে মাদ্রাসা হয়েছে ওখানে মুসলমানের ঈমান তাজা হয়েছে। আপনারা দেখবেন, এখন আমার মোবাইলে আছে, বিশ্বাস না করলে আপনাকে দেখাতে পারবো। উর্দু পেপারে একটা কাটিং করে লেখা আছে, সাউথ আফ্রিকা, এই কয়েকদিন আগে ম্যাচ হলো কার সাথে? ইন্ডিয়ার। খুব ম্যাচ দেখছেন আপনারা? কার সাথে ম্যাচ হলো? জি 20 সাউথ আফ্রিকার সাথে হলো না? হ্যাঁ, ওই সাউথ আফ্রিকার একটা ইউনিভার্সিটিতে লেখা আছে, গেটে বড় করে গেটে লেখা আছে, যদি কোনো কমকে যদি বরবাদ করতে চাও, মুসলমান বলে কোনো ভি কম দুনিয়াতে, যদি কোনো কমকে কোনো জাতকে যদি বরবাদ করতে চাও, পহলে ওই পড়ালেখা আর কমের মধ্যে যে মুলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদলাম করো। ওই কমকে বদলাম করার জন্য এটাম বাম লাগবে না, বন্দুক লাগবে না, গুলি লাগবে না। কি করো? ওই কমকে যদি নষ্ট বরবাদ করতে চাও, তো পহলে ওই কমের যে মুলবি পণ্ডিত আছে ওকে তোমরা বদলাম করো। এক কাজ হয়ে গেল। আজ বদলাম হচ্ছে না, হয় না? মুলবিরা বেশি, এই মুলবি এরকম, ওই মুলবি এরকম, ওই পণ্ডিত এরকম, এই ওরকম, ওই পণ্ডিত এরকম, ওই মুলবি এরকম, এগুলোই হয়েছে 1 নম্বর। আর কি লেখা আছে? এটাও লেখা আছে, ওই কমকে যদি বরবাদ করতে চাও, পরীক্ষা যখন হইবে ওই পরীক্ষাতে তোমরা নকল করতে যাও। পরীক্ষাতে যত দেখে দেখে পারবে। আজ আমাদের ছেলে মেয়েরা দেখবেন, কোনো ভি পরীক্ষা যখন দেয়, যদি দেখে লিখতে পায়, হ্যাঁ এটা সেন্টার খুব ভালো, খুব ভালো, দেখে লিখতে পেয়েছে, নম্বর খুব হড়হড়িয়ে আসবে। কিন্তু পেটে 1 লাত মারতে গেলে একটা লাম্প আসবে, বাড়াইবে না। খুব আমার বেটি, আমার বেটা ফকনিয়া মুলবি পাস হয়ে গেছে, ফকনিয়া মুলবি পাস করে নিয়েছে, আম্মা পড়াখানটা চরস করে পড়িতে পারবে না। খুব এরকমও আছে দুনিয়াতে, এরকমও আছে। আর কি, স্কুল কলেজে নম্বর বেশি বেশি করে দেওয়া, পড়ালেখা যদি না করে তো অতি কি হবে? ইঞ্জিনিয়ার যদি বিনা পড়াতে বনে যায়, পুল ভেঙে পড়বে না? পড়বে না? যখন এখন বর্তমান যুগে রোড আর পুল ভাঙছে, দেখেছেন না? দেখেননি আপনারা? যেখানে সেখানে ওই যেখানে পুল ভেঙে গেল, ওখানে এরকম হয়ে গেল। ইঞ্জিনিয়ার যদি পড়ালেখা না হয়, ডিগ্রি খালি নিয়ে যায় পেছাতে, ওই পুল ভাঙবে। পড়ালেখা যদি ডাক্তার ভালো করে না ডাক্তারি শিখে, তাহলে ওর হাতে পেশেন্ট মরবে। জজ যদি হয়, পড়ালেখা যদি না হয়, তাহলে ওর দ্বারাতে ইনসাফ ভুল হবে। এই জন্য কোনো কমকে যদি বরবাদ করতে হয়, তাহলে ওর তালিমকে শেষ করে দাও, তালিমকে হটিয়ে দাও। আজ মুসলমান নিজেই আমরা চাহাচ্ছে যে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। আজ মুসলমান আমরা নিজেই চাহাচ্ছি ছেলে পিলাকে না পড়াবো, কি হয়ে গেল, খাইটা খাইতে গেলি হইলো না রে ভাই। তাই কই বলছেন, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শিখায়নি। একটা ছেলে বড় হয়ে গেছে, মাথাতে কিছু জানে না, লাম্পেসও জানে না। একটা ছোনাকে দেখতে এসছে, আগা দিন দেখে গেছে 2-4 জনাতে, গার নাম কহব না, চিনে নেবেন আপনারা। আর মোবাইলের যে কতটি মোবাইল লাগা আছে দেখছেন, ছেলেটাকে দেখে গেছে ভাই আগা দিন, দেখে যাওয়ার পর নাম গাম যা পছন্দ হয়ে গেছে, তারপরের দিন ফের বাইনা করতে এসছে। তো সামনে বসালছে, বসার পর তখন বলছে, আরে বাবা তোমার নাম কি?
তো কেমন করে জবাব দেয় জানেন? তোমরা পহিরে হয়েছিলেন একটি কাইল, কাইল নামটা করে তোমরা শুনতে পাওনি যে আমার নাম কি ফেরাজ ফুজ করছো? এই দেখেন, ছেলেটার ভিতরে ইলিম থাকলে এরকম কথা কইতো? জীবনে জানতক না খুব। তাই কবি বলছেন যে তুমি পড়ালেখা কেন করনি, এত বড় মাথাতে গেছো কিছু জানো না। ছেলেটা বলছেন এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি, কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই আর বাপ যে শিখায়নি কেমন করে শিখবো? তখন লোকটা বলছে কেমন করে তোর বাপ শেখায়নি? এবার ছেলে বলছে 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মায়ের দুধ পান করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। কই 2.5 বছর থাকতো মার খালি দুধই খেয়েছি, তখন কি পড়িবার টাইম পড়িতে পারবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন, 7 বছর বয়স যখন গরুর পাগা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। আজ শেরশাবাদিকে দেখেন, একটু খালি কিন্তু পেন পিন না খালি শিখালি আছে, তুই যা মুরগি চড়াইতে যা, তুই গরু চড়াইতে যা, তুই মুখ করতে যা, তুই মুখ করতে যা, পড়িতে হবে এটা আমাকে ধ্যানে নাই। যদি কোনো মানুষ পড়িতে পাঠাই হাসবে, আর পরে পড়ে লেখে ফের কত বড় তুই মাস্টার ডাক্তার হয়ে যাবি, বে কি করবি পড়ে লেখে? দেখতে হোতলা ছোড়াকে দেখ, বিয়ে ডিগ্রি করে পড়াছো, বিয়ে করে ঘুরে বেড়েছে, কি করলেছ? এই তো আমার মুসলমান। তো বলছে 7 বছর কার বয়স তখন গরু চড়িয়ে বেড়ালছি, কি পড়বো? বলছে আর একটু বড় হ্যাঁ। এবার ছেলেটা বলছে 10 বছর বয়স যখন, 10 বছর বয়স যখন হালের মুঠা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 10 বছরকার বয়সে বাপ কইলে হাল বাইতে যা, তা হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? কই 10 বছরের পর। আবার বলছে 15 বছর বয়স যখন, 15 বছর বয়স যখন বিয়ে শাদি করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। 15 বছর হইলো, বাপ 2 লাখ টাকা পাইবে, ঘন ঘন আইবে, শুরু হয়ে গেল ঘুরতে, তোর বেটার বিয়ে দিবি না? হ্যাঁ হ্যাঁ, একটু জমিন কিনতে হইবে, সালা টাকা ঘটে গেছে, তখন 2 ভাইয়ের একসাথে বিয়ে দিয়ে দিলে। আমার তো বয়স 10 বছর কার, 15 বছর কার, আর হার ভাই দুধ খাইছে 8 বছর কার, তো আরো বিয়ে দিয়ে দিলে ঝোঁকে ঝোঁকে। 5 লাখ টাকা তো হার ভাই বাপ 5 কাঠা জমিন দিলে, কেমন করে শিখবো? কই আর একটু বড় হ্যাঁ। 20 বছর বয়স যখন, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাপ তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি। বিহা করনো 15 বছরে, 16, 17, 18 বছর যেতে যেতে 8 চেরা না হয়ে গেল। 8 চেরা বুঝেন তো, ছাপুকা ছেলে পিলে হয়ে গেল। ও কইছে বাপ চকলেট দে, ও কইছে বাপ বিস্কুট দে, ও কইছে বাপ 5টা টাকা দে। তখন ওরাকে চকলেট আর বিস্কুট পয়সা দিতে যাবো না পড়িতে যাবো কিতাব নিয়ে? আর কখন পড়িতে পারবো? এই তো আমাদের সমাজের হাল ভাই, সমাজের হাল।